আচ্ছা, তো এরিয়া চ্যাপ্টার এটা দেখেন লাগে নাই ভালো মতো মনে হচ্ছে। না লাগছে, লাগছে। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে আপনার এটা হচ্ছে কি চ্যাপ্টার? যে স্ট্রিম ফলো মেজারমেন্ট, ঠিক আছে? চ্যাপ্টারের ৪ নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? এই টপিকের নাম হচ্ছে এরিয়া ভেলোসিটি মেথড, ঠিক আছে? তো এরিয়া ভেলোসিটি মেথডে আসলে কি বের করবেন? হ্যাঁ, 4.1 এক্সাম্পল। ঠিক আছে, আপনার পেজ নাম্বার হচ্ছে 141। তো এইখানে হচ্ছে যে আপনার চাইছে কি, ঠিক আছে? চাইছে হইতেছে যে ধরেন একটা নদী আছে, ধরেন কল্পনা করেন নদীর আপনি হচ্ছে যে একটা সিলেক্টেড এরিয়া নিলেন, পুরা নদী না, দেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো ওই এরিয়াতে কতটুকু পানি 1 সেকেন্ডে ফ্লো হয়, ঠিক আছে? এটাই হইতেছে যে আপনার চাইছে। তো এটা জেনে লাভ কি, এটা হচ্ছে যে ধরেন ওই বন্যা যদি বেশি ফ্লো হয়, পানি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। সেচ, ধরেন যতটুকু ফসলের এক একটা ফসলের একটা রিকোয়ারমেন্ট থাকে। ব্রিজ, যদি ধরেন আপনি এমন ব্রিজ ডিজাইন করলেন যে ওইখানে বেশি ফ্লো হয়ে গেল, তো আরো অনেক জলবিদ্যুৎ, সো পানির ফ্লোটা এগুলা জিনিসে লাগে। এখন কথা হইতেছে যে আপনার এইখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে? এইখানে দেওয়া আছে প্রথম যে জিনিসটা, এটা হচ্ছে যে আপনার ডিস্টেন্স ফ্রম লেফট ওয়াটার এজ। এটা মানে কি, যে ধরেন আপনার হচ্ছে যে আহ, যদি এরকম হয় যে একটা পাইপ থেকে অথবা একটা ট্যাঙ্ক থেকে আপনার হচ্ছে যে ডিসটেন্স বের করতে হবে, তো আপনি কি করবেন যে একটা ছোট একটা আহ, মানে ফাঁসা করে দিবেন, ফুটো করে দিবেন, ওইটার থেকে পানি বের হয়ে যাবে, তো আপনার ইজি টু মেজার। কিন্তু যখন আহ, নদী হবে, নদীর হচ্ছে যে আপনার কি থাকে, দুইটা সাইড থাকে, রাইট? ধরেন আমরা একটাকে বলি হচ্ছে লেফট সাইড, মানে লেফট বাঙ্ক, আর একটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইড থেকে আমরা ধরেন সাপোজ হচ্ছে যে কি বলে যে এই যে এই জায়গাটার আমরা হচ্ছে যে মাপবো, যে ফ্লোটা মাপবো, ঠিক আছে? এখন এই জায়গাটার যদি ফ্লোটা মাপতে চাই, তাহলে আপনার হচ্ছে যে এই কি করা যাইতে পারে চিন্তা করেন, যে ধরেন আপনি হচ্ছে যে এমন একটা মানে এখন নদী তো আপনার সব জায়গায় হচ্ছে যে কি না, যে সমান না, আঁকাবাঁকা আছে নিচের দিকে আর কি, ডেপথের দিকে। সো আপনার হচ্ছে যে এইটা কখনোই, এই যে নিচের দিকে যদি কল্পনা করেন, এটা নিচের নিচের যে এটা এরকম হবে না, রাইট? তো আপনার হচ্ছে যে একটু উঁচু নিচু হবে। তো এখানে মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে আপনার যখন আপনি নদীর ফ্লোটা ক্যালকুলেট করতে চাবেন, আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা রেক্ট্যাঙ্গুলার অথবা নদীর শেপের মতো কিছু একটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে এখানে বসাই দিলেন, এই মাথা থেকে ওই মাথা, বুঝছেন? মানে একটা ক্রস সেকশন করে বসাই দিলেন। এখন আপনি মাপতেছেন যে ঠিক আছে, আমি এখন এখান থেকে যে পানিটা ফ্লো হচ্ছে, আমি এই যে বাঁধের মতো আরকি। নরমালি যে ধরেন বাঁধটাকে যদি আপনি বসায় দেন, আপনি পানির ফ্লোটা ওইখান থেকে মাপতে, কিন্তু বাঁধ তো এক্সপেন্সিভ। সো আমরা নরমালি এইভাবে মাপি না। সো আমাদের যেটা করতে মানে আমরা এখানে যেই মেথডটা ইউজ করব সেটা হইতেছে যে আপনার এরিয়া ভেলোসিটি মেথড। সো ডিসচার্জ লাস্টে যখন আমরা বের করব তখন দেখবেন যে আমাদের ভেলোসিটি লাগবে, ঠিক আছে? আমাদের ডেপথ লাগবে, ঠিক আছে? আর আমাদের হচ্ছে যে কি বলে আপনার উইথ লাগবে, ঠিক আছে? এভারেজ উইথটা লাগবে। এই ৩ টা জিনিস যদি আমরা পাই, তাহলে আমরা ডিসচার্জটা বের করতে পারবো, মানে ওই ওয়াটার ফ্লোটা বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে এই যে যেটা বলতেছিলাম, এই ডিসটেন্স ফ্রম লেফট ওয়াটার এজ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে ধরেন আমাদের পক্ষে তো এরকম বাঁধের মতো একটা জিনিস নির্মাণ করা সম্ভব না। ঠিক আছে? যে নদীর এই মাথা থেকে ওই মাথায় আমি বসায় দিব, পানি মানে কন্টে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এক পাশ থেকে আরেক পাশে, দেখেন, এক পাশ থেকে আরেক পাশে আমরা এখানে কিছু পয়েন্ট কল্পনা করি। এই যে ধরেন কতগুলা পয়েন্ট। সো এইটা ধরেন হচ্ছে যে এই যে এখানে যে 0 পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে যে ধরেন 0 পয়েন্ট। এখান থেকে দেওয়া আছে। সাদার এখানে যে বুঝতেই পারতেছি না। আচ্ছা, এই যে দেখেন 0 পয়েন্ট, ঠিক আছে? কি বাড়াই দিব? আপনি ওই যে ব্রাইটনেসটা বাড়ান। হ্যাঁ, ব্রাইটনেস বাড়ান। এই যে এটা ব্রাইটনেস।
ঠিক আছে। তো এই যে দেখেন 0 দেওয়া আছে। 0 মানে হচ্ছে যে লেফট সাইড যেটা আমরা কনসিডার করছি সেই পয়েন্টটা একদম। এরপরে আমরা কিছু এখন এই পয়েন্টগুলাতে আমরা কি করব? ওই পোল টাইপের কিছু একটা আমরা এর মধ্যে দিব। দিয়ে ওইখান থেকে আমরা আ হচ্ছে যে মানে মেজার করব। এখন লেফট ডিসট্যান্স ফ্রম লেফট ওয়াটার এজ মানে কি? এর মানে হচ্ছে যে এত দূরে পরে আপনি পোলটা দিচ্ছেন। ধরেন এই যে 12 মানে হচ্ছে যে একদম এই যে রাইট সাইডের কোণাটা। ঠিক আছে? 11 মানে হচ্ছে যে রাইট সাইডের কোণার আগেরটা। তার মানে লেফট সাইড থেকে এটা এত দূরে আছে। 11 মিটার দূরে আছে। তো আচ্ছা সেকেন্ডে কি দেওয়া? ডেপথ দেওয়া। ডেপথ মানে হচ্ছে যে এইটা যেহেতু সমতল না, একেকটা জায়গায় একেকটা ডেপথ হইতে পারে। সো ওই যে দেওয়া রইছে যে আপনি যখন 0 তে থাকেন তখন এর ডেপথ 0 থাকে। যখন একটু দূরে চলে যান ডেপথ বাড়ে। 3 এ গেলে আরো বাড়ে। ঠিক আছে? আচ্ছা এরপরে কি দেওয়া? যে আপনার রেভলিউশন অফ এ কারেন্ট মিটার। ঠিক আছে? কেপ্ট এট 0.6 ডেপথ। কি দেওয়া এটা দেখতেছি আরকি। এখন এখানে দেখেন একটা মিটারের কথা বলছে, কারেন্ট মিটার। কারেন্ট মিটার হচ্ছে একটা যন্ত্র, যেটা কি করে নদীর পানির ভেলোসিটি মাপে। বুঝতে পারছেন? তো যেহেতু আমাদের ভেলোসিটি লাগবে ওই টোটাল ওয়াটার ফ্লোটা বের করার জন্য, এই যন্ত্রের মধ্যে ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে রোটর আর একটা হচ্ছে প্রপেলার। রোটর কি করে? ঘোরে। সো যখন ওয়াটারটা ফ্লো হয় তখন এই মেশিনটা ঘুরে এবং এটা কি করে যে কতবার ঘুরতেছে এর উপর আমরা রেভলিউশনটা পাই যে এই এতবার ঘুরলো। ঠিক আছে? যে দেখেন ডেপথ যখন হচ্ছে যে এই কি বলে আচ্ছা এখানে বলছে যে 0.6 ডেপথ। তো আমরা একটা ফিক্সড ডেপথে এটা হচ্ছে যে রেখে দেই এবং এই মেশিন দিয়ে আমরা মূলত ওই যে ওই ঘোরাটা ডিটারমাইন করি। মানে এই বুঝতে পারছেন? আচ্ছা এরপরে কি দিছে যে ডিউরেশন অফ অবজারভেশন মানে এত এত সেকেন্ড ধরে আমরা এই জিনিসটাকে কাউন্ট করি। আচ্ছা সো এখন আমাদের আরো কিছু ধরেন ডেপথ ডিরেক্টলি দেওয়া আছে। ঠিক আছে? ডেপথ ডিরেক্টলি কি দেওয়া আছে যে এই যে আপনার হচ্ছে যে কি দেওয়া আছে যে ওই যে 0 1.1 2 এগুলা কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে। সো ডেপথ নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। এখন আমাদের লাগবে হচ্ছে উইডথ। উইথ মানে কি? উইথ মানে হচ্ছে যে এই ভেতরকার গভীরতা না। উইথ মানে হচ্ছে যে আমার একটা পোল থেকে আরেকটা পোলের মধ্যে কতটুকু আপনার হচ্ছে যে উইথ মানে কতটুকু ডিসটেন্স। এটাই হচ্ছে যে আমাদের এভারেজ উইথ বলতে পারি। আমরা এই এভারেজ উইথটাই কাউন্ট করব। সো এইটা কিভাবে কাউন্ট করবেন? যে দেখেন এখানে 0 আছে, এখানে 1 আছে। আচ্ছা, আবার এখানে কি আছে? 3 আছে, 1 আছে। এখানে 2 5 আছে, 7 আছে। সো এইটার ফর্মুলা হচ্ছে যে আপনি যখন ফার্স্টেরটা আর লাস্টেরটা কাউন্ট করবেন, একদম ফার্স্টেরটা আর লাস্টেরটা, তখন আপনি এই ফর্মুলাটা দিয়ে করবেন। ঠিক আছে? আর যখন মাঝেরগুলা ফার্স্টেরটা আর লাস্টের বাদে যতগুলাই থাকবে সেগুলো আপনি এই ফর্মুলাটা দিয়ে করবেন আরকি। এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা আমি ডিসকাস করতেছি না। ঠিক আছে? তো এইটা বলতে এটাই বুঝাইতেছি যে ধরেন আপনি সিম্পলি বলতে পারেন যে এখানে যেহেতু 5 আছে, এখানে যেহেতু 3 আছে, তো আমার তো মাঝের ডিসটেন্সটা 2 হওয়ার কথা। সো দেখেন এটা কত নাম্বার? 5 আর 3 এর মাঝে 2 হওয়া দরকার। সো এই দেখেন 5 আর 3 এর মাঝে 2 হইছে। সো এটা আপনি কমন সেন্স দিয়ে বের করতে পারবেন। কিন্তু কোনো সময় কমন সেন্স বেশি মানে কাজে লাগে না। হয় না ওইটা দিয়ে। সো আমাদের ফর্মুলাটা জানলে ভালো। ১ম টা আর শেষেরটা আমরা বের করব হচ্ছে যে এই সূত্র দিয়ে। সূত্রটা হচ্ছে যে দেখতে কেমন? আমি আপনারে জাস্ট একবার লিখে দেই তাহলে মনে থাকবে। আচ্ছা ১ম টা আর শেষেরটা বের করবেন হচ্ছে যে W1 ইকুয়ালস টু এটাকে আমরা বার বলি। সো এখানে হচ্ছে যে W1 প্লাস W 2/2 সবটার উপরই হোল স্কয়ার আর নিচে ডিভাইডেড বাই 2W1। ঠিক আছে? এটা হচ্ছে ১ম টা বের করবেন। শেষেরটাও সেম করে তখন কি হবে? W1 টা না হয়ে আপনার লাস্টেরটা হবে। লাস্টের ২ টা নিয়ে করবেন আরকি। সো ১ম টা শেষেরটা এভাবে বের করবেন। এভারেজ উইথ। ঠিক আছে? কমন সেন্স খাটায় করতে পারেন কিন্তু মাঝে আমাদের মিলবে না আরকি। আচ্ছা এখন হচ্ছে যে আপনার ডেপথ তো দেওয়া আছে, উইথ ও পেয়ে গেলেন। এখন আছে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে? এখন ভেলোসিটি কিভাবে বের করবেন? ভেলোসিটি বের করার জন্য এখানে আপনাকে একটা ফর্মুলা দেওয়া আছে দেখেন। v equals to 0.51 ns plus 0.03। সো এখানে আমরা যদি ns টা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ভেলোসিটিটা পেয়ে যাব। এখন ns কিভাবে বের করব? ns বের করা ইজি।
এই যে আপনার এই কারেন্ট মিটারের যে একটা ভ্যালু দেওয়া ছিল, ধরেন এখানে কারেন্ট মিটারের ভ্যালু কত দেওয়া 39। সো 39টাকে আমাদের দেখেন একটা সেকেন্ড দেওয়া আছে, একটা টাইম দেওয়া আছে যে এতটুকু টাইম ধরে সে অবজার্ভ করে এই ভ্যালুটা পাইছে, সেটা হচ্ছে 100। সো 39কে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাইলাম কত? 0.939। 0.39। এরপরেরটা ভ্যালুটা দেখেন 58। তাহলে 58কে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 0.58। এটা করতেছি হচ্ছে যে ভ্যালোসিটি বের করা লাগবে। ভ্যালোসিটি বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনের মধ্যে আছে এনএস। এনএস মানে হচ্ছে যে আপনি যেই এই কি বলে কি মিটার, এটা কারেন্ট মিটার। কারেন্ট মিটার থেকে যেই রেভলিউশনটা পাইছেন, এইটাকে যতটুকু টাইমে ও অবজার্ভ করছে ডিউরেশন দিয়ে ভাগ করতে হবে। সো রেভলিউশন হচ্ছে 39, ডিউরেশন হচ্ছে 100। এইটা দেখেন রিভলিউশন 90, ডিউরেশন হচ্ছে 150। তো ওই হিসাব করে আমরা ভি পাচ্ছি। বুঝতে পারছেন? এখন 0.39, এই যে 39 ডিভাইডেড বাই 100, তাহলে 0.39। আবার 58 ডিভাইডেড বাই 100 0.58। এভাবে আপনি সবগুলার আপনার হচ্ছে যে কি পাইলেন, আপনার হচ্ছে যে এই যে এনএস পাইলেন। এখন এই এনএস এই ইকুয়েশনের মধ্যে এই ধরেন এনএস যে প্রথমটা যে এনএস কত পাইলেন 0.39। এখন এনএস বসাই দেন, এনএস বসাইলে কত হয়? প্রথমটার জন্য যদি এনএস বসান তাহলে কত হয়? এনএস বসাইলে আপনি একটা ভ্যালু পাবেন। এনএসটা ইকুয়েশনে বসাবেন। ইকুয়েশনটা দেওয়া আছে তো প্রশ্নের মধ্যে, প্রশ্নের দিকে তাকান। প্রশ্নের দিকে তাকান, একটা ইকুয়েশন দেওয়া আছে। তো আপনি এখান থেকে কি পাইলেন? ভি পাইলেন। সো ভি আর ডেপথ তো জানেন, ডি আর উইথ, হ্যাঁ এনএস টা ইকুয়েশনে বসালে পাবেন ভি। বুঝতে পারছেন? ভি পাইলেন, ডি তো জানেনই দেওয়াই আছে ডিরেক্টলি, আর উইথ তো বের করলেন একটু আগেই। তো সবগুলা মিলাই এই যে এইটা পাবেন, এই যে দেখেন 0.5036। এটা একটু মিলাই দেখেন যে আপনার হচ্ছে যে তাইলে 0.56 এরকম পাইলেন 50। এইভাবে আপনি সবগুলোর জন্যই পাচ্ছেন। দেখেন এখানে যতগুলা ডিস্টেন্স দেওয়া ছিল সবগুলোর জন্যই আপনি কতগুলা ভ্যালু পাইলেন। তারপর সবগুলা যখন যোগ করে দিবেন তখন আপনি এই ডিস্টেন্সটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? কোন কোশ্চেন থাকলে বলেন। এখানে এই সূত্রটা এভারেজ হতে পারে। এভারেজ যেই কি বলে উইথটা এটা নিয়ে। আচ্ছা এই সূত্রটা কিভাবে আসে এটা আমি আপনার এক্সপ্লেন করব না এখন, কারণ আপনার মেমোরাইজ করতে হবে। যদি আপনার এই সূত্রটা নিয়ে ডাউট থাকে, এই সূত্র কিভাবে আসে এটা নিয়ে ডিসকাস করতে হবে, যেটা করতেছি না আমি। আপনি এভারেজ ডেপথটা লাগবে কিউ, এটা শুর দেখেন এখানে কি দেওয়া আছে, ডিস্টেন্স ফ্রম লেফট ওয়াটার। তো এখানে 0 থেকে শুরু করছে। সো এই 0-তে আপনার এভারেজ উইথটা কত? এভারেজ উইথ 0ই। ঠিক আছে? তো এটা কিভাবে পাইলেন? এই সূত্রটা ইউজ করে পাইলেন। ঠিক আছে? প্রথমটা শেষেরটা আপনার হচ্ছে যে এই সূত্র ইউজ করে আপনার করবেন আরকি। আর বাকিগুলা কি করবেন? এই যে বাকিগুলার জন্য জাস্ট এইটা। এই ধরেন আপনি 6 এর এভারেজ ডেপ্থটা বের করবেন। এর মানে হচ্ছে যে আপনি কি করবেন? এই 6 আর 7 নিবেন। তাহলে 7 আর এই 6 বাই আ আচ্ছা এইটা আচ্ছা 6 ধরেন বের করবেন। তাহলে কি করবেন? যে 6 আর 7 নিবেন। তাহলে 6 আর 7 যদি নেন, তাহলে জাস্ট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে 6 এর 6 এর 6/2 W6/2 প্লাস W7/2, জাস্ট এটা করতে হবে। বুঝতে পারছেন? মানে ফার্স্টেরটা লাস্টেরটা, এখানে লাস্ট মানে কি 12 না? বুঝতে পারছেন? আপনি তো এভারেজ বের করতেছেন, রাইট? প্রত্যেকটার জন্য একটা করে এভারেজ পাবেন। সো এভারেজ বের করার জন্য ফার্স্টেরটা এবং লাস্টেরটা আপনার এই যে এই সূত্রটা পড়বে। এখন যদি 12 বের করতে চান তাহলে কি 11 আর 12 আসবে? এভারেজ করলে তো 11-12ই আসবে নাকি? যদি 12 বের করতে চান তাহলে এই 12 এর জন্য এই ফর্মুলাটা কি হবে? যেহেতু 12 একদম লাস্টেরটা, 12 এর জন্য ফর্মুলা কি হবে? যে এখানে 12 হয়ে যাবে। এখানে 12 হলে এখানেও 12। বুঝতে পারছেন? এরপরে W2 আছে এখানে, তার মানে এটা 11 হবে। বুঝতে পারছেন? হ্যাঁ? এরপরে হচ্ছে যে এখানে 1 এর জায়গায় 12 হবে। তো এটা করলে দেখবেন যে আপনার ওই যে 0 আসতেছে। বুঝতে পারছেন? আপনি যদি W11 বের করতে চান তাহলে এই যে 11 আর 10 দিয়ে করবেন।
ঠিক আছে, এই যে W10/2 প্লাস W11/2 এরকম আর কি, অথবা 11 আর 12 দিয়েও করতে পারেন। আর 12 লাস্টেরটা যদি করতে চান তাহলে আমার মনে হয় অ্যাভারেজ করতে গেলে এটা আপনার 0 আসে হয়তো বা 13 ধরে হয়তো বা এরকমও হইতে পারে, বাট 11-12 দিয়ে মনে হয় 12 আসবে, আমি করি নাই, করে দেখতে হবে আর কি। ঠিক আছে, বুঝছেন? এই সূত্রে কনফিউশন থাকবে, এই সূত্রটা আসে কিভাবে যেহেতু ডিসকাস করি নাই, বাট বাকি সব ঠিক আছে। হ্যাঁ, মুখস্থ করতে হবে, দোয়া মুখস্থ দেন। হুম। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরের জন্য 1। এটা হচ্ছে যে আপনার, আচ্ছা এটা ফার্স্ট আর লাস্টের জন্য করছে, ঠিক আছে? আপনার এখানকার সলিউশন দেখার দরকার নেই, আমি যেটা বললাম সেই অনুযায়ী করবেন। বুঝতে পারছেন? এটা ওরা যেটা করছে যে আপনার হলো ওই কি বলে, আমি যেটা বললাম ফার্স্টের জন্য এটা করবেন, লাস্টের জন্য এটা করবেন। ঠিক আছে, এখানে দেখার দরকার নেই। আর বাকি সবগুলোর জন্য আপনার হচ্ছে যে ই করবেন আর কি। বুঝতে পারছেন? আচ্ছা ধরেন আমি আপনার ক্যালকুলেশন করে দিই, আপনার ই রয়েছে, ডাউট রয়েছে। কুইক ড্র লেখেন তো, নাকি অটো ড্র? অটো ড্র, অটো ড্র। কিসের প্যাচ লাগতেছে? কি বুঝেন নাই? আচ্ছা দেখেন, আপনার হচ্ছে যে ডাব্লু, আপনি কি কি বের করতে চাচ্ছেন? হুম, আরেকবার আপনাকে এই করে দেই, দেখেন আমাদের কি বের করতে বলছে, একটা নদীর ক্রস সেকশনের ওয়াটার ফ্লো বের করতে বলছে, যেটা আমরা কি জানি, কিউ ইকুয়ালস টু ভি ইন্টু ওই ডেপথ গুলা ইন্টু উইথ গুলা। বুঝছেন? ভি কেমনে বের করবে, একটা ইকুয়েশন দেওয়া, ইকুয়েশনের মধ্যে কি আছে, একটা এনএস আছে। এনএস কিভাবে বের করবেন? এনএস বের করতে গেলে ওই যে রেভলিউশন পাইলেন কারেন্ট মিটার দিয়ে, রেভলিউশন ডিভাইডেড বাই টাইম, মানে ডিউরেশন, এভাবে এনএসটা পেয়ে গেলেন, এরপরে ভি এর মধ্যে বসাই দিলে ভি পেয়ে গেলেন। বুঝছেন এটা? ডি, ডি ডিরেক্ট দেওয়া, গিভেন, ডিরেক্ট দেওয়া, ডি নিয়ে কোনো আমাদের কোনো ক্যালকুলেশনই করা লাগে নাই। ডি হচ্ছে ডেপথ, ডিরেক্ট দেওয়া। এরপরে ডাব্লু, আপনার মেইন সমস্যা ডাব্লু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই ডেপথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি বুঝছেন? ডাব্লু, এখন ডাব্লুর জন্য অনেকগুলা ডাব্লু, তাই না? ধরেন আপনি প্রথম যে ডিস্টেন্স সেটা কি 0, পরের ডিস্টেন্স কি 1, তারপরে কি 3, তারপরে 5, এরপরে লাস্টে 12। ঠিক আছে, এখন ধরেন 0-র জন্য আপনি একটা কি পাবেন, ডাব্লু পাবেন। 0-র জন্য ডাব্লু পাবেন না। এখন আমি আপনার কি বলছি, ফার্স্টেরটা প্রথমে যদি 0 না থাকতো তখন তো আপনার ডাব্লুটা বের করা লাগতো। প্রথমটা আর লাস্টেরটার জন্য ইকুয়েশনটা কি, বুঝছেন এটা? প্রথমটা আর লাস্টেরটার জন্য ইকুয়েশন হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু W1 প্লাস W2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 W1। এটা হচ্ছে ধরেন ফার্স্টেরটার জন্য। লাস্টেরটার জন্য কি, ধরেন লাস্টেরটা 12, লাস্টেরটা কি 12 না? তাহলে 12 হলে কি হবে, ধরেন আমি লাস্টেরটা 12 দিলাম,
12 হলে হবে হচ্ছে ডাব্লু 13। 13 নাই মানে 0, বুঝছেন? প্লাস ডাব্লু 6/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডাব্লু 13। হ্যাঁ, কোথায়? আচ্ছা 6 ভুলে নিছি, এটা হবে আপনার হচ্ছে যে ডাব্লু 12, বুঝছেন? এখানে ভুলে নিছি 6, এখানে ডাব্লু 12 হবে, ঠিক আছে? কোনটা? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এইখানে একটু আপনার হচ্ছে ক্লাসে এইটাই লিখে দিছে, ঠিক আছে? এইখানে একটা ব্যাপার একটু কনফিউজিং আমার জন্য লাগতেছে যে ধরেন এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে ডাব্লু, এখানে 12, তাহলে এখানে 12, এখানেও 12 হওয়ার কথা। কিন্তু আমি এখানে এখানে 13 ধরতেছি। তো 1 12 হইলে 1 হইলে আমি 2 এখানে চলে যাচ্ছে, তাহলে 13 এখানে থাকার কথা, এখানে 12 থাকার কথা, রাইট? এখানে 12 থাকার কথা না? তাহলে আমি এখানে যদি 12 দিয়ে দেখি তাহলে কি হবে? দেখি দাঁড়ান। আচ্ছা এই আপনার হচ্ছে যে ক্যালকুলেশনটা করে দেখি মিলে কিনা। এখানে একটা ঘাপলা আছে, এটা আমরা মিস করছি, বুঝছেন? ঘাপলাটা হইতেছে যে আপনার যে এখানে দেখাই দেয় একবার। এইখানে আপনার হচ্ছে যে সব ভুলে যান, ঠিক আছে? আমি আপনারে এটা দেখাই দেই, তারপর আপনি কোশ্চেন করেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে ভ্যালুসিটি বের করতে পারছি, ডেফ তো দেওয়াই আছে। এখন আমাদের লাগবে হচ্ছে যে ওই এভারেজ উইথটা, ঠিক আছে? এভারেজ উইথটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে ফোনটা কই গেল, ফোনটা দেন। আচ্ছা আমাদের ওই যে কি বলে লেফট যে বাঙ্ক আছে, লেফট এজ থেকে ডিস্টেন্স দেওয়া আছে, ঠিক আছে? তো এই আমাদের বের করতে হবে এভারেজ উইথ বের করতে হবে, ঠিক আছে? এভারেজ উইথ বের করার জন্য আমাদের তো আগে উইথটা লাগবে, বুঝতে পারছেন? তো আমাদের লেফট যেই কি বলে দেওয়া আছে, এ যে গ্যাপগুলা দেওয়া আছে, একদম শুরুতে 0 দেওয়া আছে, তারপর কি 1 দেওয়া আছে, তারপরে 3, 5, 7, তারপরে 9, হ্যাঁ 11, তারপর হচ্ছে যে 12, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার লেফট উইথ থেকে, ধরেন এটা হচ্ছে যে এই পার, নদীর এই পার, এটা হচ্ছে যে নদীর এই পার। সো এটা হচ্ছে লেফট উইথ থেকে নদীটার ডিস্টেন্স, ঠিক আছে? এখন আমাদের লাগবে কি, আমাদের হচ্ছে এভারেজ উইথটা লাগবে, বুঝতে পারছেন? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে উইথ বের করতে হবে। উইথ বের করার জন্য কি করতে হবে, ধরেন এই দুইটার মধ্যে উইথ বের করতে হবে। উইথ বের করার জন্য যে ধরেন আমরা এইটাকে প্রথম উইথ বললাম, সো পরেরটা মাইনাস আগেরটা করে উইথ বের করব। তাহলে ডাব্লু 2 কিভাবে বের করব? পরেরটা মাইনাস আগেরটা, তাহলে 2। ডাব্লু 3 কিভাবে বের করব? পরেরটা মাইনাস আগেরটা, বুঝছেন? 2। তারপরে আপনার হচ্ছে যে ডাব্লু 4 কিভাবে বের করব? পরেরটা মাইনাস আগেরটা, 2। ডাব্লু 5 কিভাবে বের করব? তাইলে এখানে কি হবে? 11 মাইনাস 9 ইকুয়ালস টু 2। ডাব্লু 6 কিভাবে বের করব? আচ্ছা 1 মাইনাস 0, 3 মাইনাস 1, 7 মাইনাস 5, 9 মাইনাস 7, তারপরে 11, 11 মাইনাস 9 দিছি। এখন হচ্ছে 12 মাইনাস 11, এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা ডাব্লু কয়টা পেলাম? 6টা, 6টা ডাব্লু পাইছি, ঠিক আছে? এখন এটা কি হইলো আমাদের? উইথ হইলো। আমাদের লাগবে কি? এভারেজ উইথ। এভারেজটা লাগবে, রাইট? এভারেজ উইথ। তো এভারেজ কিভাবে বের করব? যে এই আপনার হচ্ছে যে রিভার বাঙ্কের যে শুরু যে 0 ছিল সেটা 0ই থাকবে, এবং লাস্টে যেটা এই যে রাইট সাইডে সেটা 0ই থাকবে, ঠিক আছে? এভারেজ উইথ এই 0 এই 0, এভারেজ উইথও 0ই থাকবে। এখন ডাব্লু 1 থেকে, তার মানে আমরা কিন্তু এভারেজ উইথ টোটাল কয়টা পাবো? এই 6টা সহ
আরো 2টা মানে 0 0 পাবো, আর এই 6টার জন্য 6টা পাবো, টোটাল 8টা। ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে যে আমার W1 থেকে আমার এভারেজ উইথটা বের করতে হবে। ঠিক আছে? এখন এই যে আপনার W1 আর W3, এই W1 আর W2, এইটার আমার হচ্ছে এভারেজ উইথ লাগবে, রাইট? এখন এইটা বের করার জন্য আমার কি করতে হবে, যে ওই যে ফর্মুলা যেটা আপনাকে বললাম, ঠিক আছে, এটা তো এভারেজ। তো W1, প্রথম যেটা হ্যাঁ লাস্টেরটা 0 হবে, হ্যাঁ, তারপরেও প্রথমটা দিয়ে বের করতে হবে। না প্রথমটা তো 0 হইলো, এখানে একটা ভুল করছি ভাই, দেখেন, সেটা হচ্ছে 5 আর 3 মাইনাস করি নাই, দেখছেন? সো আমি এখানে এই, তো এটাই আমি দেখতেছিলাম চেক করে। সো এখানে W3 হবে হচ্ছে 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। তো আমি হচ্ছে যে আপনার এই যে এইগুলা মুছে দেই। তো এইটা হচ্ছে যে মুছে দেই, তাহলে আমাদের W পাবো টোটাল 7টা। কারণ এভারেজ বের করলে তো আপনার এই যে যে মিস্টেকটা করছি, এটাই আমি খুঁজতেছিলাম। রেকর্ডিংটা নতুন করে আলাদা না। আলাদা হবে না, সব করে রাখছি, কি বলে বন্ধ করে রাখছিলাম। গেল কই? কাইটে দাও না, নতুন করে বলি। দাঁড়ান না, এইটুকু কাটি। আচ্ছা, এখানে আপনার হচ্ছে যে ধরেন W3, ঠিক আছে, W3 ইকুয়ালস টু কি হবে, 5 মাইনাস 3 মানে 2। W4 ইকুয়ালস টু 7 মাইনাস 5 ইকুয়ালস টু 2। তাহলে এখানে 5 6 7, ঠিক আছে? এখন W1 যখন বের করব, মানে একদম শুরুরটা 0 0 তো একটা পাবোই, বুঝছেন? 0 0 পাবো, আর মাঝখানের 7টার জন্য 6টা এভারেজ পাবো, বুঝছেন? তো 1 আর 2 যখন করব, তখন আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইটা, যে W1 প্লাস W2 বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2W1, বুঝছেন? একদম ফার্স্টেরটা। আচ্ছা, এখন আমরা ফার্স্টেরটার জন্য 0, ওই দুইটা তো 0 আমরা বাজি দিছি, ওইটাকে তো আর W1 বলতেইছি না, ওটা তো আগে পরে 0 হবে। W1 এর জন্য বলতেছি যে W1 যখন আমরা বের করব এভারেজ, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো। এখন ধরেন W2 আর 3 কিভাবে বের করবেন? W2 আর 3 বের করবেন, তাহলে W2 আর 3 কে নাম দিবেন কি W2, তো নাম দিলেন কি আপনার W2। এখন এটা কিভাবে বের করবেন? তাহলে W2 বাই 2 প্লাস W3 বাই 2, বুঝছেন? তো W3 কেমনে বের করবেন? তাহলে 3 আর 4 করবেন। 4 কেমনে বের করবেন? 4 আর 5 করবেন, বুঝছেন? 5 কেমনে বের করবেন? 5 আর 6 করবেন, বুঝছেন? 6 কেমনে বের করবেন? মানে আগেরটা আর পরেরটার সাথে। হ্যাঁ, আগেরটা। এখন লাস্টে কি আছে? 7 না? বুঝছেন? কিন্তু আপনার যদি বলেন যে সেকশন, মানে এই দুইটা মিলে তো একটা সেকশন, এর জন্য আমরা এটাকে W1 বলছি। তাহলে এই দুইটা মিলে একটা সেকশন, এই দুইটা মিলে একটা সেকশন, এই দুইটা মিলে একটা সেকশন, তাহলে এই দুইটা মিলে একটা সেকশন। ফার্স্টের সেকশন আর লাস্টের সেকশন আপনি ফর্মুলাটা চেঞ্জ হবে, বাকি সেকশনগুলোর ফর্মুলা সেম থাকবে। এটা আর এটা দিয়ে একটা সেকশন হবে, এইটা আর এটা একটা সেকশন হবে। হ্যাঁ, দেখেন W1 আর 2 একটা সেকশন, 2 আর 3 একটা সেকশন, 3 আর 4 একটা সেকশন, 4 আর 5 একটা সেকশন, 5 আর 6 একটা সেকশন, 6 আর 7 একটা সেকশন, বুঝছেন ব্যাপারটা? তাহলে W1 2 যেই সেকশন, এটা হচ্ছে ফার্স্ট সেকশন। ফার্স্ট সেকশনের ফর্মুলাটা আমি লিখলাম। আচ্ছা, W6 আর 7 যেই সেকশনটা, সেটা ফার্স্ট সেকশনের মতোই ফর্মুলা, জাস্ট 1 এর জায়গায় কি হয়ে যাবে, বুঝছেন? 1 এর জায়গায় 6 হয়ে যাবে, বুঝছেন? আর 2 এর জায়গায় 7 হয়ে যাবে, যেহেতু ফার্স্ট আর সেকেন্ড সেকশনের ফর্মুলা সেম। এটা হচ্ছে লাস্ট, মানে ফার্স্ট আর লাস্ট সেকশনের ফর্মুলা সেম। আর রেস্ট অফ দ্য যেই সেকশন আছে, ধরেন W23 আছে, W34 আছে, W45 আছে,
W5 6 আছে। এই যে চারটা, এটা হচ্ছে যে ফার্স্ট আর লাস্টের বাইরের সেকশন। এই চারটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। 2 3 যখন বের করবো তখন এই যে 2 আর 3 দিয়ে, 3 4 যখন বের করবো তখন 3 আর 4 দিয়ে। হ্যাঁ, এটা ঠিক আছে। 4 5 যখন বের করবো তখন 4 আর 5 দিয়ে। বুঝছেন এবার ক্লিয়ার হয়েছে? তো আমাদের ডিসচার্জ বের করতে হবে, ভ্যালোসিটি তো আমরা বের করতে পারি ডিরেক্ট দেওয়া। আর উইথ বের করার জন্য আমরা ওই যে লেফট এজের যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলা থেকে উইথ বের করব, তারপরে অ্যাভারেজ উইথ বের করব। ঠিক আছে? এখানে লাস্ট সেকশন ফার্স্ট সেকশনের ফর্মুলাটা ডিফারেন্ট, আর মাঝখানের সেকশনের ফর্মুলাগুলা আচ্ছা, আমরা এটা করলাম প্রথমটার জন্য। W1 প্রথমটার জন্য মানে হচ্ছে প্রথম সেকশনের জন্য, 1 2 সেকশনের জন্য। যে বললা যে ফার্স্ট আর লাস্টের জন্য, তো হ্যাঁ, ফার্স্ট কোনটা হবে লাস্ট কোনটা হবে? ফার্স্ট সেকশন হচ্ছে যে 1 2 সেকশন, আর লাস্ট সেকশন হচ্ছে 6 7 সেকশন। এই দুইটার জন্য সেম সূত্র। হ্যাঁ, এই ফার্স্ট আর লাস্টের জন্য সেম সূত্র। মানে এইখানের জায়গায় W1 এর জায়গায় W6। যেখানে জায়গায় 6 হবে হ্যাঁ, 6 আর 7। আর এখানে হবে 7। হ্যাঁ, বুঝছেন? তো এটা হইতেছে যে আমাদের এরিয়া ভেলোসিটি মেথড ছিল।